আবার ভাইয়েরা, পৃথিবীতে যতগুলি উপাস্য মানুষেরা বানিয়ে নিয়েছে, ওরা নিজেরাই নিজেদেরকে তৈরি করতে পারেনি। অন্য জিনিস তৈরি করবে সেটা তো অনেক দূরের কথা। আমার ভাইয়েরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেছেন, যারা মূর্তির পূজা করে, চন্দ্র সূর্য সহ যারা বস্তু পূজার মধ্যে লেগে যায়, হ্যাঁ নবী, ওদেরকে আপনি যতই দাওয়াত দেন, ওরা আপনার দাওয়াত গ্রহণ করবে না, ওরা আপনার দাওয়াত কবুল করবে না। আল্লাহ পাক এর পরের আয়াতে বলেন, ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, ওয়াইন তাদউহুম ইলাল হুদা, আপনি তাদেরকে যতই হকের দিকে আহ্বান করেন, যতই সত্যের দিকে তাদেরকে ডাকেন, লা ইয়াত্তাবিউকুম, তারা আপনার অনুসরণ করবে না। তারা আপনার অনুসরণ করবে না, কারণ তাদের অন্তরগুলিকে শয়তান অন্ধকার বানিয়ে রেখেছে। আর তারা আসলেই মূর্খ, বিবেকহীন, সামান্য বিবেকও তাদের নেই। এই জন্যে আপনি যতই দাওয়াত তাদেরকে আপনি দিবেন, তারা দাওয়াত মানবে না। এই কথাগুলি আল্লাহ পাক কখন বলেছিলেন? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছিলেন। যতই দাওয়াত দিচ্ছেন, অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছে, বাকি সবাই নবীজির বিরোধী হয়ে গেল। এমনকি নবীজির সাহাবীদের উপরে আক্রমণ শুরু হলো। আল্লাহর হাবিবকে মক্কা থেকে তায়েফে হিজরত করতে বাধ্য করলেন। পরবর্তী সময়ে নির্যাতন কঠোরতা আরও বেড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা তখন ছোট হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তাআলা, এই গোটা পৃথিবীটা অনেক প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার জন্যে ছোট হয়ে আসছে। আজ দ্বীনের দাওয়াত পর্যন্ত দিতে পারি না, মানুষেরা বাধা দেয়। কাফের বেঈমানেরা আমি যেখানেই যাই, তারা বাধার সৃষ্টি করে কারো বাড়িতে যেও দাওয়াত দিতে পারি না। তারা এমনভাবে সিস্টেম করেছে, আমি যেন কারো বাড়িতে যাও দাওয়াত দিতে না পারি। আল্লাহর হাবিবের মনটা যখন খারাপ, তখন আল্লাহ পাক বললেন, ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম। হে নবী, আপনি তাদেরকে যতই দাওয়াত দেন, এই কপাল পোড়ারা আপনার অনুসরণ করবে না। এলাহি বানালো মুঝে গোবারে মদিনা, এলাহি দেখা দে হমে রওজায়ে মদিনা, বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি, হসনত জমিউ খিসালিহি, সাল্লু আলাইহি। মুআজ্জাজ মুকররম হযরত মুসল্লিয়ানে কেরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আবারও আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফ থেকে 191 নং আয়াত থেকে তিলাওয়াত শুরু করেছি। অতএব ধারাবাহিকতা অনুযায়ী 191 নং আয়াত থেকে 195 নং আয়াত, 5টি আয়াত আজকে আলোচনা করার চেষ্টা করব।
কথাগুলি আমলের নিয়তে আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে বলি আমিন। বিগত আয়াতগুলির মধ্যে শিরিকের আলোচনা গিয়েছে। আল্লাহর সাথে অংশীদার করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। আজকের আয়াতগুলির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিক শিরিকি সম্পর্কে আলোচনা করেছেন। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর উপরে ঈমান না আনবে, ঈমানের বিষয় আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা দিয়ে শুরু হয়। অতএব এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। কেমন ঈমান? আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। অতএব এটাতেই শুরু হয় আমার ঈমান। যার কারণে এই ঈমান যেন নষ্ট না হয়। শিরিকি এসে ঈমানকে নষ্ট করে দেয়। একজন মানুষ যদি শিরিকি করে, সে যত ধরনের ভালো আমল করুক, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কারণ শিরিকি করলে তার ঈমানই থাকে না। এই জন্যে আল্লাহ পাক শিরিক সম্পর্কে কোরআনুল কারীমের বহু আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। আজকের আয়াতের মধ্যেও প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ মানো, ইলা মানো, উপাস্য মানো, ওরা পৃথিবীর মধ্যে কোন জিনিসটা সৃষ্টি করছে? বরং ওরা কিছুই সৃষ্টি করতে পারে নাই, বরং ওরা নিজেরাই তো সৃজিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন। তোমরা যাদেরকে শরীক করছো, আয়ুশরিকুনা, তোমরা যাদের শরীক করছো, মা লা ইয়াখলুকু শাইআ, তারা কিছুই সৃষ্টি করে নাই, ওয়া হুম ইখলাকুন, বরং তাদেরকেও সৃষ্টি করা হয়েছে। আসমান জমিন সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মূর্তিকে মানুষ উপাস্য মনে করবে কেন? কারণ মূর্তি কোনো বস্তু তৈরি করতে পারে নাই, এমনকি মূর্তিটারেও আরেকজনে বানাইতে হয়েছে। আর নিজাম হলো, যিনি থাকবে স্রষ্টা, তিনি তো সব সৃষ্টি করবেন। এখন স্রষ্টারই যদি আরেকজনের সৃষ্টি করতে হয়, এটা কোন ধরনের স্রষ্টা? এটা স্রষ্টা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন খালেক, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। মূর্তি কিছুই সৃষ্টি করতে পারে নাই, বরং মূর্তিকে অন্যরা বানাইতে হয়েছে। মাটি দিয়া, তারপরে এর মধ্যে বাঁশ ব্যবহার করে একটা মূর্তি বানানো হয়, এটাকে রং দিয়ে আবার সাজানো হয়। সবগুলি তো করে মানুষ। যে মানুষ নিজেদের হাতে মূর্তি বানাইলো, এই মানুষটা অধঃপতন কেন হবে? এই মানুষটার ব্যক্তিত্ব লজ্জা কেন থাকবে না? আমার হাতের তৈরি বস্তু আমার স্রষ্টা হয় কেমনে? যে বস্তুটারে আমি তৈরি করেছি, এটা আমার মালিক হয় কেমনে? এটা আমার ভালো মন্দ করার শক্তি রাখে কেমনে? কোনো কিছুরই তো তার ক্ষমতা নাই। এমনকি নিজেও সৃষ্টি হতে পারে নাই, তার উপরে যদি কোনো আক্রমণ হয় তাও প্রতিরোধ করতে পারে না। আবু জেহেল একদিন একটা মূর্তি নিয়ে রওনা দিছে, কান্দের মধ্যে নিয়ে যায় ভগবান। রাস্তায় প্রস্রাবে ধরছে, চিন্তা করলো মূর্তি হলো ভগবান,
আর ভগবান রে কাদের মধ্যে নিয়ে প্রস্রাব করব, বিয়াদবি হবে ভগবানের সাথে। তো এক জায়গার মধ্যে রাইকে আবু জাহেল প্রস্রাবের মধ্যে বসছে। আবু জাহেলের প্রস্রাব শুরু করার আগেই দেহে আওয়াজ হয় পিছনের দিকে, ব্যাপার কি? তাকায়া দেখে কুকুরে একেবারে মূর্তির মুখ বরাবর ছাড়ছে। সেদিন থেকেই আবু জেহেলের মনও একটু দুর্বল হয়েছিল, কিন্তু শয়তান তাকে ঈমান আনতে দেয়নি। সেই আবু জেহেলের মনেও সন্দেহ, এই ভগবানরে এত পূজা করি, এত সম্মান করি, আর ভগবানের মুখের মধ্যে কুকুরে এসে প্রস্রাব করে, তারাইতে পারে না, এটা কি করে মানুষের ভগবান হয়? অতএব অল্প আকলও যারা আছে, এটা বোঝার জন্যে উচ্চশিক্ষিত হতে হয় না, কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না, যে একটা মূর্তিরে নিজের হাতে আমরা বানাইতেছি, এটা আমাদের ভগবান হয় কেমনে, তার পূজা আমরা কেন করব? এর জন্য ডক্টরেট ডিগ্রি অর্জন করার প্রয়োজন নাই। সামান্য আকলে সালিম থাকলেই, আকল থাকলেই এই বিষয়টা বুঝে আসে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। অতএব যাকে আমি সৃষ্টি করেছি ওই তো আমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আর রব তো হবেন, খালেক হবেন, মালিক হবেন, ইবাদতের যোগ্য হবেন এমন সত্তা, যিনি আমাকে সাহায্য করতে পারে, যিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, যিনি আমার কল্যাণ অকল্যাণ সব কিছুর চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই এরপরের আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, তারা তো তোমাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারে না। তোমরা যে মূর্তিগুলির ইবাদত করো, পূজা করো, এই মূর্তিগুলি তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। শুধু মূর্তি কেন, ওরা তো শুধু মূর্তি না, আরো অনেকগুলি ভগবান বানাইছে। হিন্দুদের ভগবানের তো অভাবই নাই, ওদের দেবতার কোনো অভাব নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা সহজ বিষয়টা কেন বুঝো না? ওরা তোমাদের সাহায্য করার শক্তি রাখে না, কল্যাণ ও কল্যাণ কোনোটাই করতে পারে না। তোমরা যাদের পূজা করো, এই মূর্তি দুনিয়ার মধ্যে কোনো জিনিস সৃষ্টি করে নাই। এমনকি মূর্তিকে তোমরা নিজেদের হাত দ্বারাতে সৃষ্টি করেছ, এই মূর্তি কি করে তোমাদের কল্যাণ ও কল্যাণ করবে? তোমরা অনেকেই চাঁদের পূজা করো, এই চাঁদ নিজে নিজে তৈরি হয় নাই, এই চাঁদ সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদকে সৃষ্টি করেছেন। অতএব কোনো সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না। অনেকেই সূর্যের পূজা করে, এই সূর্যকেও আল্লাহ পাক তৈরি করেছেন, সূর্যও নিজে নিজে তৈরি হতে পারে নাই। সূর্য মানুষের কল্যাণ করবে ও কল্যাণ করবে দূরের কথা, সূর্য নিজে নিজে তৈরি হতে পারে নাই। এই সূর্যকেও আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। পৃথিবীর মধ্যে যারা নক্ষত্র পূজা করে, এই নক্ষত্র নিজে নিজে তৈরি হতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই নক্ষত্রগুলিকে সৃষ্টি করেছেন। যারা গাছের পূজা করে, এই গাছ এমনিতেই তৈরি হয়নি, এই গাছকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আবার যদি মানুষ ইচ্ছা করে ওই গাছকে কেটে দিতে পারে, গাছ বাধা দিতে পারে না। গাছ যদি ভগবান হতো তাহলে বলতো আমাকে তোমরা কাটতে পারবে না, তোমাদের ক্ষতি করব।
আবার ভাইয়েরা, পৃথিবীতে যতগুলি উপাস্য মানুষেরা বানিয়ে নিয়েছে, ওরা নিজেরাই নিজেদেরকে তৈরি করতে পারেনি, অন্য জিনিস তৈরি করবে সেটা তো অনেক দূরের কথা। আমার ভাইয়েরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেছেন, যারা মূর্তির পূজা করে, চন্দ্র সূর্য সহ যারা বস্তু পূজার মধ্যে লেগে যায়, হ্যাঁ নবী, ওদেরকে আপনি যতই দাওয়াত দেন ওরা আপনার দাওয়াত গ্রহণ করবে না, ওরা আপনার দাওয়াত কবুল করবে না। আল্লাহ পাক এর পরের আয়াতে বলেন, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, আপনি তাদেরকে যতই হকের দিকে আহ্বান করেন, যতই সত্যের দিকে তাদেরকে ডাকেন, লা ইয়াত্তাবিউকুম, তারা আপনার অনুসরণ করবে না, তারা আপনার অনুসরণ করবে না, কারণ তাদের অন্তরগুলিকে শয়তান অন্ধকার বানিয়ে রেখেছে, আর তারা আসলেই মূর্খ, বিবেকহীন, সামান্য বিবেকও তাদের নেই। এই জন্যে আপনি যতই দাওয়াত তাদেরকে আপনি দিবেন তারা দাওয়াত মানবে না। এই কথাগুলি আল্লাহ পাক কখন বলেছিলেন? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছিলেন। যতই দাওয়াত দিচ্ছেন, অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছে, বাকি সবাই নবীজির বিরোধী হয়ে গেল। এমনকি নবীজির সাহাবীদের উপরে আক্রমণ শুরু হলো। আল্লাহর হাবিবকে মক্কা থেকে তায়েফে হিজরত করতে বাধ্য করলেন। পরবর্তী সময়ে নির্যাতন কঠোরতা আরো বেড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা তখন ছোট হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তাআলা, এই গোটা পৃথিবীটা অনেক প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার জন্যে ছোট হয়ে আসছে, আজ দ্বীনের দাওয়াত পর্যন্ত দিতে পারি না, মানুষেরা বাধা দেয়। কাফের বেঈমানেরা আমি যেখানেই যাই তারা বাধার সৃষ্টি করে, কারো বাড়িতে যেও দাওয়াত দিতে পারি না। তারা এমনভাবে সিস্টেম করেছে আমি যেন কারো বাড়িতে যাও দাওয়াত দিতে না পারি। আল্লাহর হাবিবের মনটা যখন খারাপ, তখন আল্লাহ পাক বললেন, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম। হে নবী, আপনি তাদেরকে যতই দাওয়াত দেন, এই কপাল পোড়ারা আপনার অনুসরণ করবে না। এই কপাল পোড়া যারা আছেন তারা মূর্তি পূজা করবে। আপনি যদি তাদেরকে মূর্তি পূজার দাওয়াত দিতেন তারা মানত, চন্দ্র পূজার দাওয়াত দিতেন তারা মানত, সূর্য পূজার দাওয়াত যদি দিতেন তাহলে মানত, পৃথিবীর কোনো বস্তু পূজা যদি বলতেন তাহলে তারা মানত। অথচ ওরা একটা বার চিন্তা করে না, যে বস্তুগুলিকে তারা আহ্বান করে, যে বস্তুগুলির পূজা তারা করে, এই বস্তুগুলি কখনো তাদের কোনো উপকার অথবা ক্ষতি কোনোটাই করতে পারবে না। এমনকি মানুষের আহ্বান পর্যন্ত তারা শোনে না। আমার ভাইয়েরা, একজন মানুষ, তত্ত্বজ্ঞানীগণ এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, একজন মানুষ যদি এই মূর্তির সামনে দাঁড়ায়া বলে, হ্যাঁ মূর্তি, আমি কিভাবে চলবো, কোন পথে চলবো আমি আর বুঝতেছি না, আমারে পথটা দেখাইয়া দাও। মূর্তি পথ দেখাতে পারবে না। মূর্তির সামনে যদি বলো, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমারে উদ্ধার করো, মূর্তি বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। মূর্তি বিপদ থেকে উদ্ধার করবে কেমনে? নিজে যদি বিপদের মধ্যে পড়ে যায়, নিজেকে উদ্ধার করার ক্ষমতা রাখে না। অতএব এই মূর্তিকে যদি ডাকো, সারাদিন ডাকো, এই মূর্তি তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না। ওরে কপাল পোড়া মানুষেরা, পক্ষান্তরে একবার যদি তোমরা তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকো, আল্লাহ পাক বান্দার ডাকে জবাব দেন ৭০ বার। বান্দা ডাক দিছে একবার, আল্লাহ পাক জবাব দেয় কয়বার?
এই রবকে রাইকা মূর্তি পূজা করতে হবে, তারকা পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। আরে ওইগুলি নিজেই তো সৃষ্টি হতে পারে নাই, এইগুলিরও স্রষ্টা আছে। অথচ আল্লাহ পাকের কাছে যদি কেউ সাহায্য প্রার্থী হয়, তাহলে আল্লাহর দরবার থেকে কিভাবে সাহায্য পায়? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি বিপদের মধ্যে পড়ে যায়, এই বিপদ থেকে উদ্ধার করার আছে কে? আমার ভাইয়েরা, মানুষ বিপদের মধ্যে পড়ে গেলে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ উদ্ধার করতে পারে না। বান্দা যখন আল্লাহর সাহায্য চায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার এই ডাক শুনেন, যে ডাক মূর্তি কোনোদিন শুনতে পারে না, শোনার যোগ্যতাও নাই। আমার ভাইয়েরা, হযরতে জাকারিয়া সাহারানপুরী রহমাতুল্লাহি আলাইহি তার ফাদায়েলে আমল কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন এই আয়াতের আলোকে। কুফার মধ্যে একজন কুলি ছিল। আগেকার যুগে বর্তমান যে ট্রান্সপোর্ট এইগুলি ছিল না। এখন আমি যদি এখান থেকে চট্টগ্রামে মাল পাঠাতে চাই, কোনো অসুবিধা নেই, ট্রান্সপোর্ট দিয়া পাঠাইয়া দিতে পারি, অল্প কিছু টাকা লাগবে। আমার ভাইয়েরা, তদানীন্তন সময়ে এই সুযোগ সুবিধা ছিল না, গাড়িও ছিল না, যার কারণে কুলি দিয়া এক শহর থেকে আরেক শহর মালামাল পাঠাইতো। একজন কুলি কুফার মধ্যে খুব সৎ মানুষ ছিল, কারো আমানতের খেয়ানত করত না, যার কারণে এই কুফার কুলির উপরে সবার বিশ্বাস ছিল। এক শহর থেকে আরেক শহরে মালামাল পাঠাবার জন্যে এই কুলিটাকে দায়িত্ব দিত। এক লোক কুলিকে দায়িত্ব দিয়া, তুমি অমুক শহরের মধ্যে আমার মালগুলি পৌঁছায়া দিবা। ওই কুলি মালামাল নিয়ে রাস্তা যাওয়া শুরু করলো, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যাবে। সারাদিন পর্যন্ত হাঁটে, রাত হয়ে গেলে এক জায়গার মধ্যে তাঁবু টানায়া বিশ্রাম করে, আবার সকাল থেকে তার যাত্রা শুরু হয়ে যায়। এইভাবে চলতেছিল। কয়েকদিনের পথ অতিক্রম করার পরে এক জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, ওখানে এক লোকের সাথে সাক্ষাৎ হলো। লোকটা ছিল ডাকাত, ছিনতাইকারী, মানুষের মালামাল লুণ্ঠন করত। ওই লোকটার সাথে যখন দেখা হয়ে গেল, ওই লোকটা বলল, তোমার সাথে যা আছে আমি নিয়ে নিব এবং তোমাকেও এই জঙ্গলের মধ্যে হত্যা করব। কুলি ডাক দিয়া বলল, হ্যাঁ ভাই, আমার বাহনের মধ্যে যত মালামাল আছে, আমার কাছে যত মূল্যবান সম্পদ আছে, সব কিছু তুমি নিয়ে যাও, আমাকে হত্যা করো না। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওরা বাবা বাবা বলে কাঁদবে, ওরা এতিম হয়ে যাবে, আমাকে হত্যা করো না, সব মালামাল নিয়ে যাও। কিন্তু এই ডাকাত কোনো মতেই তাকে ছাড়বে না। ডাকাত বলল, দেখো, আমি মালামাল লুণ্ঠন করি এবং তাকে হত্যা করি, এই জন্যে হত্যা করি। যদি আমি হত্যা না করে মালামাল নিয়ে যদি আমি চলে যাই, তাহলে তুমি জীবিত হইয়া তোমার এলাকায় যায় বইলা দিবা অমুক জায়গার মধ্যে ডাকাতি হয়েছে, অতএব এই রাস্তা দিয়া মানুষ আসবে না, অতএব আমার কাজের কোনো সাক্ষী রাখতে চাই না, আমি তোমার মালামালও নিব, তোমাকে হত্যা করব। লোকটা বলল, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ছাড়বেই না, হত্যাই করবে, তাহলে আমাকে অল্প একটু সময় দাও, আমি আমার মৌলার পায়ে কয়টা সেজদা দিয়া দিই, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। ওই ডাকাত লোকটা বলল, হ্যাঁ মুসাফির, যতই নামাজ পড়ো, তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। এই দেখো, তোমার পার্শ্বে কত মানুষের খুলি পড়ে আছে, তারাও নামাজ পড়েছিল, নামাজ তাদের বাঁচাতে পারে নাই, তোমাকেও বাঁচাতে পারবে না।
কিন্তু কুলি বলল, আমি বাঁচি বা মরি সেটা বড় কথা নয়, আমার জীবনের শেষটা যাতে আল্লাহ তাআলার ইবাদত হয়, এই জন্যে 2টা রাকাত নামাজের সুযোগ আমারে দাও। কুলি লোকটা নামাজে দাঁড়িয়ে গেল, নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করলেন। এই আয়াত পর্যন্ত যখন গেলেন, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। এই আয়াত নামাজের ভিতরে তেলাওয়াত করলেন। নামাজ শেষ হয়ে গেল, নামাজের সালাম ফিরালেন। সালাম ফিরাবার পর দেখলেন হঠাৎ করে একজন লোক সামনে এসে গেল। এই লোকটা একটা তীর ডাকাতের বুকের মধ্যে বিদ্ধ করলো। তীরটা বুকের মধ্যে বিদ্ধ হওয়ার সাথে সাথে লোকটার শরীরের মধ্যে আগুন লেগে গেল, লোকটা পুড়ে ছারখার হয়ে গেল। যে লোকটা তীর মেরেছে তিনি দাঁড়িয়ে আছেন। এবার কুফার কুলি জিজ্ঞেস করেন, ভাই আপনি কে? আপনি আমাকে বাঁচালেন, ওই ডাকাতটাকে হত্যা করলেন, আপনি কে? তিনি জবাব দিলেন, আমি আর কেউ নয়, আমি কুরআনুল কারীমের মধ্যে তুমি যে আয়াত তেলাওয়াত করেছো, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। তুমি এই আয়াত তেলাওয়াত করেছো। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিটা কোরআনের আয়াতের জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যারা যে আয়াতের উপরে আমল করবে, যে আয়াত তেলাওয়াত করবে, এই আয়াত তাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে। এই আয়াতের রক্ষণাবেক্ষণ ফেরেশতা হলাম আমি। অতএব আমি যখনই তুমি এই আয়াত তেলাওয়াত করেছ, তখনই আমি তোমার সামনে এসে গেলাম, তাকে তীর মারলাম, হত্যা করে দিলাম। তাহলে এই ঈমানদার কুফার কুলিকে রক্ষা করেছেন কে? অতএব যত কঠিন বিপদ হোক না কেন, এই বিপদের সময় আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ সাহায্য করেন, সাহায্য করতে সক্ষম। কিন্তু ওই মূর্তি সাহায্য করবে তো দূরের কথা, সাহায্য করার ক্ষমতাই তার নাই। সাহায্য করবে দূরের কথা, নিজেকে রক্ষা করবে তারও ক্ষমতা নাই। শুধু কোরআনের আয়াত নয়, প্রতিটা কোরআনের আয়াতের অপোজিটে ফেরেশতা নিয়োজিত আছে। আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম, প্রতিটা নামের পিছনেও ফেরেশতা নিয়োজিত আছে। যারা আল্লাহর যে নামটা জপবে, ওই নামের ফেরেশতারা তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে। আবার ভাইরা, হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ থেকে রওনা দিলেন, তিনি মক্কায় যাবেন, মদিনায় যাবেন। তায়েফ থেকে বের হওয়ার পর পাহাড়ি এলাকার মধ্যে আসার পর একজন ডাকাতের সাথে দেখা হয়ে গেল। ডাকাত তাকে পাওয়ার সাথে সাথে আগের মতোই, ওই কুফার কুলির মতোই তাকে মারার জন্যে উদ্যত হলো। তার সমস্ত মালামাল চিনিয়ে নিবেন এবং সাথে সাথে তাকে হত্যা করবেন। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে একটা শব্দ বললেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন বলে চিৎকার মারলেন। এখানে দুইটা নাম, একটা রহমান আরেকটা রহিম। রহমান রহিম বলে যখন চিৎকার করলেন আমার ভাইয়েরা, আর ওই ডাকাত তার দিকে অস্ত্র ধরল, তার বুকে তীর বিদ্ধ করবেন। সে যখন ইয়া আরহামার রাহিমিন বললেন, সাথে সাথে একটা আওয়াজ হলো উপর থেকে, লা তাকতুলুহু, লা তাকতুলুহু, তাকে হত্যা কইরো না, তাকে হত্যা কইরো না। ডাকাত চিন্তা করল, এই নির্জল পাহাড়ি এলাকায়
কেউ কারো সাহায্যে এগিয়ে আসে না। কে এখানে তার সাহায্য করার জন্য আসলো? এখানে মানুষ কোথায় থেকে আসলো? চতুর্দিকে দৃষ্টি বোলাতে শুরু করলেন। লা তাকতুলুহু শব্দটা কে বলেছে? চতুর্দিকে তাকায়া দেখে কোনো মানুষ নাই। আবার তীরটা যায়েদ ইবনে সাবিতের দিকে স্থির করলেন। আবার যায়েদ ইবনে সাবিত তিনি চোখটা বন্ধ করে ইয়া আরহামার রাহিমিন বলে চিৎকার মারলেন। আবার ডাকাত শুনতে পেল লা তাকতুলুহু, লা তাকতুলুহু, তাকে হত্যা করো না, তাকে হত্যা করো না। ডাকাতটা আবার চতুর্দিকে দৃষ্টি বোলায়, কে আমাকে ডাক দিয়েছিল, কে আমাকে ডাক দিয়েছিল? না, কোথাও কোনো লোক নাই। আবার তীর বিদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছে। তাইলে এই আল্লাহকে বাদ দিয়া চন্দ্র সূর্য এগুলির পূজা করব কেন? অতএব কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, কাউকে শরীক করা যাবে না। আল্লাহর হাবিব যখন দাওয়াত দিছে, ওরা কি করলো না? নবীজির দাওয়াত মানলো না। এই জন্য আল্লাহ পাক বলছে, আপনি যতই দাওয়াত তাদের দেন, ওরা আপনার কথা মানবে না। সাওয়াউন আলাইকুম আদাউতুমুহুম আম আনতুম সামিতুন। হ্যাঁ নবী, তাদেরকে আপনি দাওয়াত দেন অথবা না দেন, উভয়টাই সমান। তারা শুনবে না, তারা কখনো শুনবে না, তারা আপনার দাওয়াত গ্রহণ করবে না। আবার ভাইয়েরা, এই মুশরিকরা আল্লাহর হাবিবের আহ্বান শুনেনি, অথচ যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি সাহায্য করতে পারে না, যে মূর্তি নিজেকে বাঁচাতে পারে না, এই মূর্তিকে তারা ডাকে। যে চন্দ্র সূর্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, এই চন্দ্র সূর্য এইগুলির কাছে তারা সাহায্য চায়। এই জন্য আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আহ্বান করে, ডাকে, পূজা করে, ইবাদুন আমসালুকুম, তারা তো তোমাদের মতোই বান্দা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে তারকার পূজা করো, চন্দ্র সূর্যের পূজা করো, গাছের পূজা করো, এই সবগুলি তো সৃষ্টি। তুমিও যেমন সৃষ্টি, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওইগুলিকেও সেই আল্লাহই সৃষ্টি করেছেন। অতএব তোমাদের সম্মান কেন তাদের পায়ে লুটিয়ে দিচ্ছ? তোমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এমনকি ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। কখন দাম বেশি? যখন মানুষেরা ঈমানদার হয়, আমলওয়ালা হয়, তখন ফেরেশতাদের থেকেও দাম বেশি। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন মানুষের সেবা করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক বলছেন, কি করে তোমরা এই দেবতাগুলির পূজা করো? এইগুলি তো তোমাদের মতোই সৃষ্টি। ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, হে মক্কাবাসীরা, তোমরা একটা কাজ করো। ফাদউহুম, তোমরা ডাকো। কারে? ফালইস্তাজিবু লাকুম, তোমরা তাদেরকে ডাকো, ওই মূর্তিগুলিরে। ফালইস্তাজিবু লাকুম, আর তারা তোমাদের ডাকে সাড়া দিক। তোমরা বিপদের মধ্যে পড়ছ, বিপদের মধ্যে পইরা তোমরা তোমাদের উপাস্যের কাছে চাও, তোমাদের উপাস্য দেখো তোমাদের সাহায্য করতে পারে কিনা। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। তোমরা যে চন্দ্র সূর্যের পূজা করো, গাছগাছালির পূজা করো,
মূর্তির পূজা করো, তোমরা এইগুলির কাছে তোমরা একটা দাবি করো, চাও, কিন্তু তাদের দাবি পুরা করবে কেমনে? তাদের তো কিছুই নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 194 নং আয়াতের মধ্যে আল্লাহ 95 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা আরাফে, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আহুম আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা। আল্লাহ পাক বলছেন আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে মূর্তির পূজা করো, মূর্তি সাহায্য করবে কেমনে? মূর্তির তো পাও নাই যে মূর্তি হাঁটবে। 1 নম্বর, মূর্তির পা নাই যে মূর্তি হাঁটবে। আমলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, মূর্তির হাত নাই যে হাত দিয়া নড়াচড়া করবে। আমলাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, মূর্তির চোখ নাই যে দেখবে। আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, মূর্তির কান নাই যে শুনবে। অতএব হে দুনিয়ার মানুষেরা, তোমরা হয়তো বলতে পারো, হ্যাঁ মূর্তির ঠ্যাংও আমরা বানাইছি, মূর্তির চোখও বানাইছি, কানও বানাইছি, সব কিছু বানাইছে, কিন্তু কার্যকারিতা আছে? কার্যকারিতা নাই। দুনিয়ার মানুষেরা, মূর্তির পা আছে, পা দ্বারা চলতে পারে না, অর্থাৎ পায়ের কাজ হলো চলা, যেভাবেই চলক, মূর্তি চলার কোনো যোগ্যতা রাখে না। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর সব জায়গায় বিরাজমান, জুড়ে বলি সুবহানাল্লাহ। আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, মূর্তির কি হাত আছে যে মূর্তি সাহায্য করবে, হাত নড়াচড়া করবে? অর্থাৎ মূর্তির যে হাতটা দেওয়া হয়েছে এটাও মানুষে দিছে। হাতের উদ্দেশ্য হলো কাজ করা, অতএব তোমাদের মূর্তির হাত আছে, এই হাত দ্বারাতে করার মতো কোনো ক্ষমতা নাই। আমলাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা, মূর্তির চোখ হয়তো তোমরা প্রতিস্থাপন করেছ, এটা ইটা বালুর চোখ, মাটির চোখ, এই চোখ দিয়া আসল কাজ চলে না। অতএব তোমাদের বিপদটা তো তোমরা যার পূজা করছো সে দেখছে না। যার পূজা তোমরা করতেছো সে তো তোমাদের এই পূজা দেখতেই আছে না, তোমাদের সাহায্য করবে কেমনে? আমলাহুম আযানু ইয়ামশুনা ইয়াসমাউনা বিহা, যে মূর্তিরে তোমরা ডাকতেছো তার কান নাই, এর মানে যে কান আছে, এই কান ইটা বালুর কান, মাটির কান, রঙের কান, অতএব এই কান দিয়া তোমাদের ডাকই শোনে না। যে তোমাদের ডাকেই শুনতেছে না, এ তোমাদেরকে সাহায্য করবে কেমনে? অতএব সব কিছু যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদত করার দরকার। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বলছেন, তোমাদের মূর্তি এই পৃথিবীতে কি সৃষ্টি করছে? আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর স্রষ্টাকে, সব কিছু তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদ মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। অতএব সৃষ্টি হইয়া আরেক সৃষ্টিকে পূজা করবে, এটা হতে পারে না। আমরা এক আল্লাহকে মানব না কেন? আমাদের খাবার দাবার যা প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করেন, মূর্তি ব্যবস্থা করে না। আমাদের খাবার দাবার আল্লাহ পাক ব্যবস্থা করেন, তারকা ব্যবস্থা করে না, চন্দ্র সূর্য ব্যবস্থা করে না। তারপরে ওই গাছপালা যাদেরকে দেবতা মানে তারা ব্যবস্থা করে না, আল্লাহ পাক খাবার দেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তো যিনি
তিনি তো উপাস্য, তিনি তো ইবাদতের যোগ্য, যিনি তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং বিপদের সময় তোমাদেরকে নির্ভয় করে। বিপদ আসার পরে এই নির্ভয় করে আল্লাহ পাক, হঠাৎ করে বিপদ চলে আসলো, ভূমিকম্প, সারাটা দেশ নড়ে গেল কয়েক সেকেন্ড মাত্র। এই কয়েক সেকেন্ডের ভিতরে কি হয়েছে আমার ভাইয়েরা? বাবা ছেলের লাইকা মার্কেট থেকে দৌড়াইয়া বেরিয়ে গেছে। ছেলের কথা মনেই নেই, দুনিয়াতেই মনে থাকে না, আখেরাতে কি হবে বলেন তো একটু? এটাই মানুষ। আবার ভাইয়েরা, সন্তানকে মার্কেটের ভিতরে রাইখা বাবা বের হয়ে গেছে, সন্তান পেছনে পেছনে চিল্লায় বাবা বাবা করে। ভূমিকম্প যখন থামছে তখন আবার আইসা ছেলেরে নিচে কুলে নিচে। মাত্র কয়েক সেকেন্ড, সেই আল্লাহ কয়েক সেকেন্ড কিভাবে মানুষদেরকে ভয়ের মধ্যে রেখেছে, কতটুকু ভয় লেগেছে আমরা সবাই বুঝেছি। এই ভূমিকম্পটা যদি 5 মিনিট হয়, কোনো কিছু না ভাঙক, 5টা মিনিট পর্যন্ত যদি বিল্ডিং এভাবে লড়াচড়া করতে থাকে, বিল্ডিং তো থাকবেই না, এরপরও মাইনে নিলাম বিল্ডিং আছে, সব কিছু ঠিকঠাক থাকবে। আমার মনে হয় 5 মিনিট বিল্ডিংটা যদি এইভাবে কাঁপতে থাকে, দেশের অর্ধেকের বেশি লোক এমনিতেই মারা যাবে, ভয়ে মারা যাবে। এই 3-4 সেকেন্ড ভীতির মধ্যে আল্লাহ পাক রাখছে, এরপরে আল্লাহ পাক আবার নির্ভয় করে দিচ্ছে। ভীতির মধ্যে কয়েক সেকেন্ড কেন রাখছে? ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতটা যে আমি ঘটাবো, কিয়ামতের একটা লক্ষণ এই ভূমিকম্প থেকে যাই না। এই ভূমিকম্প যা হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে এর শক্তি আরো ডাবল করে দিতে পারেন। এই মাত্র অল্প হয়েছে, তাই এই অবস্থা যদি ডাবল হয় কি অবস্থা হবে, এটা মানুষ চিন্তা করতে হবে। আমরা তো দুনিয়ার রং তামাশার মধ্যে লেগে গেলাম। আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দিয়া দুনিয়ার মানুষদের বুঝাইয়া দেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার রং তামাশায় সব ভুলে গেছো, মনে রাইখো আমি আল্লাহ এইভাবে কিয়ামত ঘটায়া সবাইকে আমার সামনে দাঁড় করাবো, সবার দাঁড়াতে হবে আমার সামনে। অতএব কি করে তোমরা দুনিয়া পায় সব ভুলে যাও। जगह जी लगाने के लिए दुनिया नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, ये इबरत की जगह तमाशा नहीं है, ये इबरत की जगह तमाशा नहीं है। আনন্দ ফুর্তির জন্য এই দুনিয়া নয়, বরং এই দুনিয়াটা হলো ইবরাত হাসিল করার জায়গা। এই দুনিয়াটা হলো আমার ভাইয়েরা আল্লাহর ভয় এবং শিক্ষা অর্জন করার বিষয়। অতএব ভয়, যখন মানুষেরা ভয়ের সময়ে থাকে, এই ভয় থেকে উদ্ধার করেন কে? আল্লাহ পাক। অতএব যে আল্লাহ তোমাদেরকে ভয় থেকে আবার নির্ভয়ে নিয়ে যায়, এই আল্লাহকে চাইরা তোমরা অন্য উপাস্য বানায় নিলা। আবার ভাইয়েরা, অতএব আল্লাহ তাআলা মানুষকে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ ছাড়া তোমরা কিভাবে মূর্তির পূজা করো, চন্দ্র সূর্য তারকার পূজা করো, গাছের পূজা করো, সব কিছু তো আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره। আল্লাহ পাক বলেন, চন্দ্র সূর্যের অনুসরণ করে এইভাবে চন্দ্রের আগমন এবং প্রস্থান, সূর্যের আগমন প্রস্থান, এক কথায়
রাত দিনের পরিবর্তন, তারকা উত্তোলন, আবার চলে যাওয়া, এই সব কিছুর ব্যবস্থাপনা করেন কে? সেই আল্লাহকে চাইরা তোমরা মূর্তির পূজা করো, কি হলো তোমাদের? আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই মুশরিকদেরকে আপনি বলে দেন, আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, এই মুশরিকদেরকে আপনি জানায় দেন, সকাল বেলায় উইটে যদি দেখো পানির লেয়ার নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, এত নিচ পর্যন্ত আর যাওয়া সম্ভব নয়, কি করবা? সারা পৃথিবীর পানির লেয়ার যদি নিচে নেমে যায়, তাহলে তোমরা কি করবা? ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। ও দুনিয়ার মানুষরা, তাহলে তোমাদের জন্য এই স্বচ্ছ পানির ব্যবস্থা কে করে দিবেন? পানির লেয়ার যদি নিচে নেমে যায়, তোমাদেরকে পানির ব্যবস্থা করবেন কে? এগুলি কি তোমরা লক্ষ্য করো না? বরং আল্লাহর হাবিবের উপরে এই আয়াতগুলি নাজিল হলো, আল্লাহর হাবিব এই আয়াতগুলি জানালেন এবং কাফের বেঈমানদেরকে, মুশরিকদেরকে বললেন যে তোমরা এখান থেকে শিক্ষা নাও, তোমরা যাদের পূজা করছো ওরা কিছুই সৃষ্টি করতে পারে নাই, তোমরা যা ভোগ করছো সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। এই জন্যই আমাদের নবী দাওয়াত দিয়েছেন, দাওয়াতটা খুব কঠিন দাওয়াত নয়। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এই দাওয়াত দিয়েছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এই দাওয়াতটা শুধু আমাদের নবী নয়, পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন সব নবীরা এই দাওয়াতটা দিয়েছে। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এই দাওয়াত আমাদের নবী দিয়েছেন। মুশরিকরা আমাদের নবীর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, মক্কায় প্রচার করেছে যে মুহাম্মদ আমিন আমাদের মধ্যে একটা অশান্তি তৈরি করতে চায়, আমাদের সমাজটার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। শুধু আমাদের নবীর সময় এই কাফের বেঈমানেরা এই কথা বলেছিল এমন নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবার উম্মতেরা এই কথাগুলি বলেছে যে আপনারা উন্নয়নের পথে বাধা, আপনারা ইসলামের নামে যা করতে চান তা দ্বারা উন্নয়ন হবে না, দেশ অনেক পিছায়া যাবে। এই কথা এখনো বলে কি বলে না? নবীদের বলতো আপনারা যায়া খানকার মধ্যে বইসা আল্লাহ বিল্লাহ করতে থাকেন, এইভাবে সব মানুষ আল্লাহর ইবাদতকারী হয়ে যাওয়া, অর্থাৎ আল্লাহর বিধান মেনে নেওয়া, এর মানে রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্রীয় জীবন পালন করা। যখনই নবীগণ এই কথা বলছেন, তখন এই নবীগণের উম্মতের বড় একটা অংশ বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করেছে না, ষড়যন্ত্র চক্রান্ত সবই করেছে। যেমন আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি যালালা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা যে আমারে প্রতবষ্ট বলতেছো, বিশৃঙ্খলাকারী বলতেছো, ঠিক না। বরং আমি কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন।
নূহ আলাইহিস সালাম বলেছেন, লাইসা বি যালালা, আমি পথভ্রষ্ট নই, আমি গুমরা নই, আমি সুপথ প্রাপ্ত। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। ওই আমার সম্প্রদায়ের লোকেরা, আমি গুমরা নই, বিশৃঙ্খলাকারী নই। ওয়ালাকিন্নী রাসূলুন, আমি একজন রাসূল, আমি নিশ্চয়ই একজন রাসূল, মির রাব্বিল আলামিন, উভয় জগতের প্রতিপালক রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, আমার কাজ হলো উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, তোমাদের কাছে আমার রবের পয়গাম পৌঁছে দেওয়া। আমার তো নিজের থেকে কোনো কথা আমি বলি এমন নই, বরং আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে শুধু পয়গাম পৌঁছে দেই। আমার রব তোমাদেরকে কি বলতে চান? ওয়া আমসাহু লাকুম, হযরতে নূহ আলাইহিস সালাম বলেন, এক নাম্বার হলো আমি আমার রবের পক্ষ থেকে খবরাখবর সংবাদ পয়গাম তোমাদের কাছে পৌঁছাই। আর দ্বিতীয় নাম্বার, ওয়া আমসাহু লাকুম, তোমাদেরকে আমি নসিহত করি। কি নসিহত? আল্লাহর পক্ষ থেকে যে নসিহতগুলি এসেছে। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদের বললেন, শোনো, আমি যা জানি আল্লাহ সম্পর্কে তোমরা তা জানো না। এই অজ্ঞতার কারণে, না জানার কারণে, মূর্খতার কারণে তোমরা আমার বিরোধিতা করছো। এখনো যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না, তারাই ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে। আপনারা যে মিশন নিয়ে আসছেন, এই মিশন যদি কায়েম হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীর লোকেরা আমাদের জঙ্গিবাদ বলবে, আমাদেরকে সন্ত্রাসবাদ বলবে। অর্থাৎ পৃথিবীর ভাষা ইসলাম কায়েম হয়ে গেলেই জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ইসলাম কায়েম হওয়া মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাওয়া। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ওখানে মুসলমানরাও নিরাপদে থাকবে, কাফের বেঈমান যারা আছে তারাও নিরাপদে তাদের ধর্মকর্ম করতে পারবে। মুসলমান কখনো অন্য ধর্মের উপরে আক্রমণ করে না। বাংলাদেশে মাঝে মাঝে যা হয় সবগুলি হলো রাজনৈতিক খেলা। কিছু দুষ্ট চক্র আমাদের দেশের মধ্যে আছে, যারা এইগুলি গোঠায়া রাজনৈতিক ফায়দা অর্জন করতে চায়। আল্লাহ পাক এই দুষ্ট চক্র থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম, হযরতে নূহ আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দিয়েছেন, বলেছেন যে আমার রবের পক্ষ থেকে পয়গামটা আমি তোমাদেরকে জানাই, কারণ আমার রব তোমাদের তৈরি করেছেন, তোমাদেরকে পৃথিবীতে যা আছে সব কিছু সাজায়া গুছায়া দিয়েছেন আমার আল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। আল্লাহ পাক বলেন, এই জমিনকে বিছানার মতো তোমাদের জন্য আমি বিছিয়ে দিয়েছি। এই জমিনের উপর দিয়ে আমরা যেভাবে ইচ্ছা হাঁটাচলা করতে পারি, বাড়ি বানাতে পারি, রাস্তা বানাতে পারি। এই জমিনটাকে আল্লাহ পাক বিছায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, যেমন অনেক জিনিস বৃদ্ধি পায়, আস্তে আস্তে বাড়ে। এই জায়গা যদি আস্তে আস্তে উপরের দিকে উঠতো, তাইলে 1 মাস পরে পরে রাস্তার কাজ করাইতে হইতো, বিল্ডিং উল্টে যায় পড়তো, মাটি যদি বাড়তো। মাটিকে যেভাবে ইচ্ছা সেইভাবেই আমরা কাজে লাগাতে পারি,
যেমনিভাবে আমরা কাঠের উপরে যেভাবে ইচ্ছা বিছানা দিতে পারি, গোটা পৃথিবীকে আল্লাহ পাক আমাদের জন্য বিছানা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَّ, তারপরে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে জায়গায় জায়গায় পাহাড় বসায়া দিয়েছেন। কেন? পেরেক মেরে দিয়েছেন, যাতে এই জমিন লড়াচড়া করতে না পারে। এই ব্যবস্থাপনাটা আল্লাহ পাক করে দিয়েছেন। যদি আল্লাহ পাক এই পাহাড় পেরাক হিসেবে না দিতেন, তাইলে এই যে ভূমিকম্পে তো সামান্য বুঝছি কয়েক সেকেন্ড, তাইলে কেমন লড়াটা লড়তো আর মানুষ বসবাস পৃথিবীতে কিভাবে করত। অতএব আল্লাহ পাক পৃথিবীতে স্থির করে দিয়েছেন। শুধু তাই নয়, وَأَنبَتْنَا فِيهَا مِنْ كُلِّ شَيْءٍ مَوْزُونٍ, আল্লাহ পাক এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকে এক সহনশীল করে তৈরি করেছেন। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণী সামঞ্জস্যশীল করে আল্লাহ পাক তৈরি করেছেন। অর্থাৎ পৃথিবীতে যা আছে সব কিছুকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি, সহজে ব্যবহার করতে পারি। এই ব্যবস্থাটা আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্যই আল্লাহ পাক বলেন, তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না। قُلْ أَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কাফের বেঈমান মুশরিকদেরকে বলুন, আরাআইতুম, তোমরা কি লক্ষ্য করো না, মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, পূজা করো, তোমরা কি এদেরকে নিয়ে সামান্য চিন্তা করো না? আরুনি মাযা খালাকু মিনাল আরদ, আমারে দেখাও জমিনের মধ্যে তোমাদের ভগবান কি তৈরি করেছে। এই জমিনের মধ্যে কত সৃষ্টি আছে, অতএব এই জমিনের মধ্যে তোমাদের ভগবান কোন জিনিসটা সৃষ্টি করেছে একটু দেখাও তো। আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, জমিন বাদ দিলাম, জমিনে যদি দেখাইতে না পারো, আসমানে তোমাদের রব, যাদের রব বানাইছো নতুন করিয়া পূজা করো, ওরা কি বানাইছে আসমানে দেখাও তো। সব দিকে তাকালে সৃষ্টিকার, জুড়ে বলেন সৃষ্টিকার। অতএব আমার ভাইরা, সব সৃষ্টিও আল্লাহর। আবার আমি কি করছি না করছি দেখেন কে? সব কিছু দেখেন কে? মূর্তি দেখেনি? মূর্তির চোখ আছে? মূর্তির তো চোখই নাই দেখার জন্যে। অতএব তোমাদের দুর্দশা মূর্তি দেখবে কেমনে? কিন্তু আল্লাহ পাক সব কিছু দেখেন। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا, আল্লাহ পাক বলেন وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ, জলে এবং স্থলে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক দেখেন, শোনেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমনকি জঙ্গলের ভিতরে একটা গাছের পাতা গাছ থেকে আল্লাহর দৃষ্টির আড়ালে পড়তে পারে না। বিশাল জঙ্গলের মাঝখানে গাছ থেকে একটি পাতা নিচে পড়ল, এই এলেমও আল্লাহর কাছে আছে। জল বলেন, স্থল বলেন, পানির ভিতরে কি হচ্ছে, কোন প্রাণীটা কিভাবে চলছে, কোন প্রাণীটা কার উপরে আক্রমণ করছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং তারা কি বলছে আল্লাহ পাক তা শুনেন। অতএব তোমরা তাদের পূজা কেন করবা? একমাত্র ইবাদত করতে হবে কার? জুড়ে বলেন কার? সর্বশেষ আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মুশরিকদেরকে
আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে মারেন, উলিদু শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ নবী, ওই সকল ব্যক্তি যারা আমার সাথে শরীক করে তাদের আপনি বলেন, তোমরা যাদেরকে শরীক করছো আমি চ্যালেঞ্জ করলাম সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। তোমাদের যত উপাস্য আছে, যতগুলি উপাস্য তোমরা নির্ধারণ করেছ, সবগুলি উপাস্য নিয়ে আমার বিরুদ্ধে তোমরা চক্রান্ত করো, যুদ্ধ ঘোষণা করো। তোমরা যদি বুঝো, যদি সামান্য চিন্তা করো, তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদের ভগবান নিয়ে আমার বিরোধিতা করো, আমাকে ধ্বংস করার জন্য চেষ্টা করো, ধ্বংস করতে পারবে না। কারণ তোমরা যাদের পূজা করো, যাদের আর্চনা করো, এই সবগুলি অস্তিত্বহীন ছিল, তোমরাই নিজেদের হাতে এইগুলিরে বানাইছো। কিছু আল্লাহ পাক বানিয়েছেন, আর মূর্তিকে তোমরা নিজেরাই বানিয়েছ। অতএব এই আয়াত দ্বারা বুঝালেন, হে নির্লজ্জ জাতি, নিজেদের হাতে নিজেরা মূর্তি বানাইয়া পূজা করো, এটা তোমাদের লজ্জা করা উচিত ছিল। তারকার পূজা করো, তারকা তো তোমাদের মতো সৃষ্টি। চাঁদের পূজা করো, চাঁদ তোমাদের মতো সৃষ্টি। তারপরে সূর্যের পূজা করো, সূর্য তোমাদের মতো সৃষ্টি। অতএব সৃষ্টি হইয়া সৃষ্টির গোলামি করো, সৃষ্টির সামনে মাথা ঝুঁকাইয়া দাও, এর চেয়ে অপমানের বিষয় আর কিছু হতে পারে না। এই জন্যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। আমার ভাইরা, এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে সিফাতের সাথে, জাতের সাথে হোক, সিফাতের সাথে হোক, কোনো জায়গায় শিরিকি করা যাবে না। আর যখনই শিরিকিতে লিপ্ত হব, তখনই আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিপদ আসবে। এই যে আমাদের ভূমিকম্প হয়ে গেল, আমার ভাইয়েরা, এই ভূমিকম্প হয়তো আল্লাহ পাক আমাদের পাপের শাস্তি এবং শিক্ষামূলক দিয়েছে। এমন কোনো পাপ নাই যা বাংলাদেশে হচ্ছে না, সব ধরনের পাপ হচ্ছে। এই পাপ থেকে আমাদের তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক হয়তো অল্প দিয়া আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, দেখো তোমরা একেবারে আখেরাত ভুলে যাইও না, নিশ্চিন্ত হয়ে যাইও না, আমি তো মাত্র একটু লাড়া দিছি, একদিন সব ভেঙে দিব, কিছুই করতে পারবা না। এমনকি যাদের তোমরা ওই যে উপাস্য বানাইছো, এদেরও কোনো ক্ষমতা নাই। অতএব এই নাফরমানি গুনাহ থেকে ফিরে আসতে হবে। গুনার কারণেই আল্লাহ পাক মাঝে মাঝে শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের শাস্তি দেন, এবং বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটান। আমাদের দেশে উপেন আল্লাহকে কটূক্তি করেও কথা বলা হয়। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে যে ফাউলগুলি আছে, এইগুলি কথা বলতে বলতে এখন আল্লাহ সম্পর্কেও কথা বলে। আমার ভাইয়েরা, আল্লাহর মুখ আর কি জানি তারা খুঁজে পায় না। চিন্তা করেন কত বড় কথা। এই সমস্ত কথা যদি বাংলাদেশে উপেন বলতে পারে এবং তাদেরকে শাস্তি না দেওয়া হয়, আল্লাহর গজব আসবে না কেন? আল্লাহর জমিনের মধ্যে দাঁড়ায়া সরাসরি কাফেররাও তো এই কথা বলে না। কাফেররাও এই কথা বলে না যে আল্লাহর মুখ আর গোয়া খুঁজা পাই না, নাউজুবিল্লাহ মিন জালিক। এমন কথা কোনো কাফের মুশরিকরাও বলার সাহস পায় না। আর এইগুলি ইসলামের নাম দিয়া আইসা গান গায়, কয় আমরা মারে ভূতি, আমরা মারে ভূতি। এগুলি মারে ভূতি না, এগুলি হলো মরার পথের মধ্যে আছে, মারেফত নয়, মরার পথ। আমার ভাইয়েরা, একটারে গ্রেপ্তার করা হয়েছে, আবার কিছু লোকে তার মুক্তির জন্যে লাল শালু সাদা শালু পইরা মুক্তির জন্যে নামছে। আমার ভাইয়েরা, যদি এই দেশ বর্তমান যিনি ক্ষমতায় আছেন, আল্লাহর প্রতি যদি সামান্য কৃতজ্ঞতাবোধ থাকে, তাহলে
তাদেরকে রুটের মধ্যেই ক্রসফায়ার করার দরকার ছিল। তার মুক্তির জন্য আসবা, যে আল্লাহ সব কিছু তৈরি করে দিয়েছেন, যে আল্লাহ আমাদের জন্য আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ফিরার ছাড়া জমিনকে বিছাইয়া দিচ্ছেন বিছানা হিসাবে, সব কিছু পরিমিত হারে আল্লাহ পাক দিচ্ছেন, সেই আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলো, তামসা করো মঞ্চের মধ্যে উইটা। এর মুক্তির জন্যে যেগুলি নামছে সবগুলিকে ক্রসফায়ার দেওয়ার দরকার ছিল। কয়েকদিন আগে একটা বক্তব্য দেখেছেন পুলিশ প্রধান, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের এরা অথবা যে কেউ রাস্তার মধ্যে নেমে যদি গাড়ি পোড়ায় তাদেরকে গুলি করবেন। হ্যাঁ, এটা আমরাও একমত। যারা দেশের সম্পদ পোড়াবে, যারা দেশের মানুষকে মরার মৃত্যুর পথে ঠেলে দিবে, যে দলেরই হোক না কেন, তাদেরকে গুলি করেন। আর যে লোকটা রাষ্ট্রীয় সম্পদ নয়, বরং সব কিছু যিনি দিয়েছেন সেই আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তারে ক্রসফায়ার দেওয়া হয় না কেন? তার মুক্তির জন্য যারা মিছিল নিয়ে নেমেছে ওদেরকে গ্রেপ্তার করা হয় না কেন? আমার ভাইয়েরা, ওরা আবার নতুন রূপে নামছে। এদেশের মধ্যে ফেসিস্ট আবার নতুন রূপে নামার চেষ্টা করছে। এদেশের মধ্যে যত ভণ্ড মাজার পূজারি কিছু আছে, এই ভণ্ডরা সব সময় ফেসিস্টের উপরে ভর করে, কারণ ফেসিস্ট ছিল এক ধরনের বাতিল, সব সময় আলেম ওলামাদের জেলে ভরার চেষ্টা করতো যারা হকপন্থী আলেম, আর ওই জিলাফি কুট যেগুলি আছে এইগুলি সব সময় থাকতো এই ফেসিস্টের তেল মাইরা তারা চলতো। ওরা তো এখন দেখতেছে কোনোভাবেই আর সুযোগ হচ্ছে না, এখনও মাঝে মাঝে ফেসিস্টের পক্ষ নেয়। কীভাবে নেয়? এক একটা ঘটনা ঘটলে এটার মধ্যে তারা পক্ষ নেয়। যেমন এখন বাউলের পক্ষ নিচ্ছে একজন বাংলাদেশের মধ্যে ভণ্ড প্রতারক, ওই মাজার পূজারি আছে, এই বাউলের মুক্তি চায়। আমার ভাইয়েরা, এর কারণ হলো এই বন্ড যখন ইসলামের অপব্যাখ্যা করে জেলে গেছিল, ওই গাঁজাখোরগুলি তার মুক্তি চাইছিল, এই জন্যে উপকার করছে, এখন সেও উপকার করতেছে। আমার ভাইয়েরা, ইসলামী শরিয়া আইন যদি থাকতো, ওই বাউল সহ মুক্তির জন্য যারা চাইছে সবগুলির ফাঁসিযোগ্য অপরাধ হওয়া উচিত। কারণ বাউলে কথা বইলিয়া সে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, এর পক্ষ যেগুলি নিবে সবগুলি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করছে। আমার ভাইয়েরা, এই বাউলদের থেকে সাবধান থাকবেন। এরা নাম দিয়ে কোরআনের একটা শব্দ পড়তে না, উল্টা পাল্টা পইরা মানুষদের বুঝায় আমি আরবি পড়তে পারতেছি, আসলে কিচ্ছু হয় না। এক দুইটি আরবি শব্দ বাংলাতে মুখস্থ করে কইরা আইসা বলে। আমার ভাইয়েরা, আর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যত অপব্যাখ্যা আছে সবই বাউলগুলি, যত মিথ্যা অপব্যাখ্যা বানায়া বানায়া বলতে থাকে। আসলে বলবে না কেন? বাউল কারে কয় এটা আমাদের বুঝতে হবে। বাউল আসলে আরবি শব্দটা ছিল বাউলুন, বাউলুন থেকে হইছে বাউল, আর বাউলুন শব্দের অর্থ হলো প্রস্রাব। বাউলুন শব্দের অর্থ কি? প্রস্রাব। বাউল রে বাউল বলে কেন? এই জন্য বলে, প্রস্রাব যেমন অবলীলায় বের হয়, ওদের মুখ থেকে কোরআনের নামে ইসলামের নামে মিথ্যা, গীবত, ক্ষুধাদ্রোহিতা, নবীর বিরোধিতা একেবারে প্রস্রাবের মতো ইজি বেরিয়ে থাকে। এই জন্য এইগুলিরও নাম দেওয়া হয়েছে বাউল। বাউল অর্থটা মনে আছে তো আপনাদের? বাউল অর্থ হলো প্রস্রাব। এদের মুখ দিয়া এই প্রস্রাবের মতোই দুর্গন্ধময় কথাগুলি বের হয়। অতএব আল্লাহ পাক আমাদেরকে এই বন্ডামি থেকে হেফাজত করুক, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে এই ভূমিকম্প সহ যত দুর্যোগ আছে সব কিছু থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আসুন কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করি, এবং আমরা আস্তাগফির পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল